আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো চিংড়ি শুটকি ভর্তা করা। চিংড়ি শুটকি ভর্তা বা যে কোনো শুটকি ভর্তা কিন্তু আপনারা যেভাবে করবেন সেই টিপসটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেব। সেটা হচ্ছে যে টকবগে গরম পানি দিয়ে শুটকি মাছটাকে প্রথমে ধুয়ে নেবেন। কারণ এটাই যে এই মাছগুলা যেভাবে সেভাবে শুকানো হয় এর সঙ্গে ধুলাবালি তো আছেই, এরপরে কিন্তু জীবাণুও থাকতে পারে। এর জন্য এটাকে যদি ধুয়ে পরিষ্কার করে নেন গরম পানি দিয়ে তাহলে জীবাণুমুক্ত হয়ে যাবে আর শুটকি মাছটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই যে আমি কিন্তু শুটকি মাছটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ওটাকে ঝরা দিয়েছি। একটি কড়াই নিয়েছি, কড়াইতে কিন্তু তেল দিয়েছি। তেল দিয়ে আমি শুটকি মাছ ভর্তার জন্য ৪-৫টার মতো শুকনা মরিচ আর ৪ কোয়া রসুনের নিয়ে কিন্তু এই যে ভেজে নেব এখন। এটাকে ভেজে কিন্তু আমি উঠিয়ে এই তেলের মধ্যেই আমি শুটকি মাছগুলো ভাজবো। এই যে এখন আমি কিন্তু শুটকি মাছ তেলের ভিতরে ঢেলে দেব। এই যে ঢেলে দিয়ে শুটকি মাছটাকে আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু মাছগুলা পুড়া যাবে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মাছের ভিতরে পানিটা থাকবে এটা কিন্তু শুকাবে না, এর আগেই পুড়ে যাবে। এই জন্য মাছটাকে ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিতে হবে। আর মাছটা যখন দেখা যাবে যে মুচমুচে হয়ে গেছে ভেজে, তখন ভাজাটা শেষ হয়ে যাবে। এই যে আমার মাছটা কিন্তু লালচে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন এই যে চিংড়ি মাছগুলা এগুলা কিন্তু হাত দিয়ে ডলে ভর্তা করা সম্ভব না, তাই আমি কিন্তু পাটায় বেটে এটাকে ভর্তা করব। বিশেষ করে মানে যে ভর্তা গুলা হাতে ডলে করা যায় সেটা হচ্ছে যেমন ছোট ছোট চিংড়ি মাছ হলে সেটাকে করা যায়। তাই এই মাছটা একটু সাইজে একটুখানি বড় ছিল, তাই হাতে যদি দেই তাহলে কাঁটাগুলো আমার লেগে যাবে। এর জন্য কিন্তু আমি পাটায় এই যে সুন্দর করে সব চিংড়ি মাছগুলো এই যে বেটে নিয়েছি। আমি ২ বার বাটবো এইভাবে। আর বাটা শেষ। এখন কিন্তু আমি এই যে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে যে আমার কাজটা করতে হবে, আগে থেকে আমি যে শুকনা মরিচগুলা ভেজে রেখেছিলাম আর এই যে লবণ দিয়ে শুকনা মরিচগুলাকে চটকিয়ে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, এমন শুটকি মাছ কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করতে হবে। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এখানে করছি, দিয়ে দিয়েছি সরিষার তেল। মানে এত মজাদার মাশাআল্লাহ বলার বাইরে। আমি হাতের সঙ্গে চটকে চটকে সুন্দরভাবে ভর্তাটাকে বানিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।